নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি 2025 সালের পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হওয়া লাস্ট বিজ্ঞপ্তির আপডেট। এটাই কিন্তু এবছরের শেষ আপডেট, যেটা পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে। গ্রামীণ ডাকসেবক কেন্দ্রে আবারও নিয়োগ করানো হচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, আর তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গলের যদি একজন পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো, তাহলে তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং তুমি পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল সকলের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে বড় যে সুযোগটি এখানে তোমাদের দেওয়া হচ্ছে, কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা তোমাদেরকে এখানে দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে, তোমাদের আবেদনপত্র যদি সিলেক্ট করা হয় তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে মনে করা হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। সারা ভারতবর্ষ জুড়ে 15,475টি কিন্তু শূন্যপদ রয়েছে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। এখানের আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে 25শে নভেম্বর 2025 থেকে। এখানে গ্রামীণ ডাকসেবক সহ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ সহ এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলি তোমরা এখানে দেখতে পাবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য আবার বিভিন্ন ধরনেরও কিন্তু তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। তোমাদের জানিয়ে রাখি, নতুন বছর 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিন্তু এখানের যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা পোস্ট অফিসের তরফে এই জিডিএস গ্রামীণ ডাকসেবক কেন্দ্রে আবেদন করতে চাও, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি দেওয়া হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। কোনো পয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু 2025 সালের শেষ বিজ্ঞপ্তি, যেটা পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে। 18ই নভেম্বর 2025 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে পোস্টম্যান, মেল গার্ড এবং এছাড়া আরও অন্যান্য পোস্টগুলো রয়েছে। প্রত্যেকটা পোস্টই আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্মানেন্ট পোস্টের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদেই তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। এবারে কিন্তু অনলাইন আবেদনটি শুরু হচ্ছে 25শে নভেম্বর 2025 থেকে। এখানে 28শে ডিসেম্বর 2025 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। টানা 1 মাস মতো কিন্তু তোমরা সময় পাবে এখানে আবেদনটি করে নেওয়ার জন্য। সারা ভারতবর্ষ জুড়ে এখানে 15,475টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখো, 15,475টি শূন্যপদের মধ্যে থেকে গ্রামীণ ডাকসেবক, যাকে জিডিএস বলা হয়, এই জিডিএস পোস্টে নিয়োগ করা হবে 8,200 জনকে। পোস্টম্যান পোস্টে নিয়োগ করা হবে 3,500 জনকে। মেলগার্ড পোস্টে নিয়োগ করা হবে 1,250 জনকে। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্টে নিয়োগ করা হবে 2,000 জনকে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পিএ পোস্টে নিয়োগ করানো হবে 400 জনকে। শর্টিং অ্যাসিস্ট্যান্ট, যাকে এসএ বলা হয়, এই শর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হবে 125 জনকে। সারা ভারতবর্ষ জুড়ে 15,475 জনকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর।
18 বছর বয়স থেকে শুরু করে 32 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আবার যাদের SC ST কাস্ট সার্টিফিকেট আছে তারা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যাদের OBC কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবার আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। তোমরা যারা GDS মানে গ্রামীণ ডাকসেবক বা পোস্টম্যান, মেলগার্ড, MTS মানে মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত পোস্টের জন্য আবেদন করবে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো মানে ক্লাস 10 পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, এবং তার সাথে যদি তোমার বেসিক কম্পিউটার নলেজ জানা থাকে, তাহলেই তুমি কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, এতক্ষণ আমরা আলোচনা করলাম সবথেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের মধ্যে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে মানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমরা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, বা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, সেটা পাস হতে পারে বা অনার্স হতে পারে, তাহলে তুমি কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। তোমরা যারা GDS মানে গ্রামীণ ডাকসেবক পোস্টে আবেদন করবে, প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত তোমাদের জন্য স্যালারি থাকছে। তোমরা যারা পোস্টম্যান বা মেলগার্ড পোস্টে চাকরি পাবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। তোমরা যারা MTS মাল্টিটাস্কিং পোস্টে চাকরি পাবে, তোমাদের জন্য 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। তোমরা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পাবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। আবার তোমরা দেখো তোমাদের স্যালারির সাথে প্রত্যেক মাসে কিন্তু অন্যান্য সুবিধা মানে অন্যান্য বেনিফিটগুলো কিন্তু যুক্ত হবে। এখানে তোমরা কি কি বেনিফিট পাবে স্যালারির সাথে দেখো। তোমাদের জব সিকিউরিটি মানে এটা কিন্তু একটি পার্মানেন্ট পোস্টের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এর সাথে তোমরা DA পাবে, HRA পাবে, TA পাবে, এই সমস্ত অ্যালাওয়েন্সগুলো পাবে। এর সাথে পাবে তোমরা পেনশন এবং গ্র্যাচুইটির সুবিধা, মেডিকেল ফ্যাসিলিটি পাবে। এছাড়াও তোমরা লিভ ট্রাভেল কনসেশন পাবে, যাকে LTC বলা হয়। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমাদের স্যালারির সাথে অ্যাড হবে, হয়ে তোমাদের কিন্তু খুব ভালো মানের একটা স্যালারি দাঁড়াবে প্রত্যেক মাসে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, মানে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, কি পদ্ধতিতে এখানে নিয়োগ করানো হবে। এখানে তোমরা যারা GDS এবং মাল্টিটাস্কিং পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানে যে প্রাপ্ত নাম্বার আছে তার উপর ভিত্তি করেই মেরিট লিস্ট প্রকাশিত হবে। এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান বলতে মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেটাই কিন্তু এখানে বিবেচিত করা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তারা কিন্তু MTS এবং GDS মানে গ্রামীণ ডাকসেবক পোস্টে চাকরি পাবে। ইন্টারভিউর টাইমে তোমাদের কিন্তু পোস্ট অফিস সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন করা হবে। আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, ভিডিওটির নিচের থাকা ডিসক্রিপশন বক্সটি চেক করলে সেখান থেকে তোমরা বইগুলো পেয়ে যাবে। এবার দেখো তোমরা যারা পোস্টম্যান এবং মেলগার্ড পোস্টে আবেদন করবে, এখানে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে, মানে রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা রিটেন এক্সাম লিখিত পরীক্ষায় পাশ করে যাবে, তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, তারপর তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। তোমরা রিটেন এক্সাম, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং টাইপিং টেস্টে তোমাদের যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তারা কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরিটা পেয়ে যাবে। এবার তোমরা দেখো এখানে কি পদ্ধতিতে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। সবার প্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তারপর দেখো এখান থেকে রিক্রুটমেন্ট 2025 এই সেকশনটা তোমাদের ক্লিক করতে হবে এবং সিলেক্ট করতে হবে। তারপর
অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে নেবে। বেসিক ডিটেলস, ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবে। তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে সেটি দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা লগ ইন করবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস, তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, তার সাথে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর তোমরা অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 100 টাকা আবেদন মূল্য পে করবে। তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে কোনো আবেদন মূল্য লাগবে না। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার আগে একবার রিভিউ করে দেখবে কোথাও কোনো জায়গায় এডিট করবার প্রয়োজন আছে কিনা। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এটি কাজে লাগবে। অনলাইন আবেদনটি শুরু হয়েছে 25শে নভেম্বর 2025 থেকে, আর এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 28শে ডিসেম্বর 2025 পর্যন্ত। যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করে দিও। টানা 1 মাস পর্যন্ত কিন্তু এখানে আবেদনটি চলবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।